জামালপুর থানা মোড় থেকে হুসুমপুর পর্যন্ত বছরের পর বছর রাস্তার বেহাল দশা। রাস্তা ঠিক করার টেন্ডার পাশ হলেও দেখা গেল না তার ফলাফল। কার্যত খাড়া খন্দ জলমগ্ন রাস্তা দিয়েই পারাপার হতে হচ্ছে নিত্যযাত্রী সহ জামালপুর গার্লস অ্যান্ড বয়েজ স্কুলের ছোট ছোট পড়ুয়াদের। দেখুন তাদের প্রতিক্রিয়া এবং শাসক দলের বক্তব্য। রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে, দুর্ভোগের মধ্যে পড়ে যাচ্ছে। জল হলে সব গাড়ি পাল্টি হচ্ছে, টোটো সব ভেঙে চলে যাচ্ছে, হাত পা ভাঙছে মানুষের, প্যাসেঞ্জারের। সেই নিয়ে খুব বিভ্রান্তিতে গাড়ি চালাতে হচ্ছে। দেখুন, এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে। মানুষের আসা যাওয়ার, এটা মেন রাস্তা, হসপিটাল যাচ্ছে, এদিকে চেকনহাটি, কানপুর, কিন্তু রাস্তা দেওয়াল অবস্থা। রুগী নিয়ে যেতে পারি না হসপিটালে, রুগী পর্যন্ত যেতে পারে না হসপিটালে নিয়ে। যাতে তাড়াতাড়ি রাস্তার ব্যবস্থা হয়, সেই জন্য আমরা আবেদন করছি রাস্তা যেন তাড়াতাড়ি হয়। রাস্তা খুবই অবস্থা খারাপ। সামনে স্কুল আছে, স্কুলের ছেলেমেয়েরা যেতে কষ্ট হয়, পড়ে যায়, একেটে করে জল দাঁড়াচ্ছে। খুব অসুবিধা হচ্ছে, জলে কাদায়। এই দোকান আমাদের বাচ্চা নাতনি আছে, স্কুল যায় আসে, খুবই আমাদের অসুবিধে। সব জল যাবার রাস্তা নাই তো, রাস্তা হলোই না, হবে করলো, রাস্তা হলোই না। এই যে রাস্তার অবস্থা, যাওয়া আসা করা যাচ্ছে না। এর গোটা রাস্তাটাই জলমগ্ন হয়ে আছে। আমাদের এখানে এই রাস্তাটা বহু বছর ধরে সমস্যার মধ্যে আছে। এই রাস্তাটা যেমন জল জমে যাচ্ছে, নিকাশির ভালো ব্যবস্থা নেই, এবং এইভাবেই আমরা যাতায়াত করছি। আমাদের একটু অসুবিধায় হয়, এইভাবে দেখতেই পাচ্ছেন মানুষ কীভাবে যাওয়া আসা করছে। এটা নিয়ে আমরা বহু বছর একটা দাবি আছে। তা আমরা চাই যে এখন বর্তমান সরকার যিনি আছেন তিনি একটু এই ব্যাপারে দৃষ্টিপাত করুন এবং এই বিষয়টিকে নিয়ে একটু যেন সচেতনভাবে আমাদের কাজটা যদি করে দেয়, আমরা খুবই উপকৃত হব। এবং আমরা আশা করি উনি আমাদের এই বক্তব্য শোনার পরে উনি অবশ্যই আমাদের একটা উপকার করার জন্য কিছু একটা ব্যবস্থা চিন্তাভাবনা নেবেন। রাস্তাতে জলে ভর্তি, সাইকেল চালানো অসুবিধা হচ্ছে, স্কুলে অসুবিধা হচ্ছে, জামা প্যান্ট কাদা হয়ে যাচ্ছে। অল্প বৃষ্টিপাতের জন্য এই সাইকেলটা নিয়ে যাচ্ছি, ব্যাগে কাদা, সব সাইকেলে কাদা হয়ে যাচ্ছে, গা হাত পা পড়ে যাওয়ার চান্স একেবারেই বেশি। রাস্তা অসুবিধা হচ্ছে, রাস্তার জল বেড়ে যাচ্ছে, তারপরে সেই জামা প্যান্ট ভিজে যাচ্ছে যেতে যেতে। কি বলবো, এটা 15 বছরের পাপের ফল। 15 বছর একটা অযোগ্য চোর চিটিংবাজ দলকে মানুষ আনেনি, তারা পুলিশকে ব্যবহার করে জোর জবরদস্তি তারা ক্ষমতায় ছিল। সেই পাপের ফল আজকে আমাদের 5টা-7টা গ্রামের লোককে ভোগ করতে হচ্ছে। এখানে একটা কাজের কন্ট্রাক্টর টেন্ডার পেয়েছিল এই রাস্তার, সেখানেও কোনো একটা কিছু নিশ্চয়ই দুর্নীতি হয়েছে। আমরা সেটাকে আপ্রাণ চেষ্টা করব দুর্নীতি খুঁজে বার করার, এবং সেই কন্ট্রাক্টর কাজ করতে করতে কেন চলে গেল তার কৈফিয়তটাকে দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই দুর্নীতি বার করে সেই কন্ট্রাক্টর যদি কাজ না করে তাকে বাদ দিয়ে নতুন করে টেন্ডার করিয়ে আমরা কাজ অবশ্যই করাবো। এখন বর্ষাকাল, এই মুহূর্তে তো রাস্তার কাজ হবে না, করানো যাবে না। আমরা আপ্রাণ চেষ্টা করব এবং এইখানে রাস্তায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই রাস্তা আমরা করাবো।